হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স মুভিতে যখন ডাম্বলডোর এবং ভলডেমর্ট প্রথমবার সামনাসামনি আসবে, তখন তাদের দুজনের মধ্যে যে ফাইট দেখানো হয়েছে মুভিতে, সেটা খুবই ক্লিয়ার নয় যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি শক্তিশালী কে। কিন্তু যারা বই পড়েছে তারা জানে যে এখানে ডাম্বলডোর খুব ইজিলি ভলডেমর্টকে ডিফিট করেছিল, এবং শুধু ডিফিটই করেনি, সে এখানে রীতিমতো এমনভাবে প্লে করেছিল যেন ভলডেমর্ট তার কাছে শুধুমাত্র একটা ক্লাসের স্টুডেন্ট, এবং সে যখন চায় তখনই ভলডেমর্টকে হারাতে পারে। শুধুমাত্র তার হোক্রাক্স বানানো আছে বলে সে ভলডেমর্টকে প্রাণে মারতে পারবে না, আদারওয়াইজ ভলডেমর্ট তার কাছে নিতান্ত একটা ছেলে মানুষের আর কিছুই ছিল না, এবং সে খুব সহজেই ভলডেমর্টকে সেখানে হারায়। ইনফ্যাক্ট সে সেখানে ভলডেমর্টকে ততক্ষণ পর্যন্ত আটকেও রাখে যতক্ষণ মিনিস্ট্রির সবাই আসে এবং তাকে সচক্ষে দেখতে পারে যে সে বেঁচে আছে, যাতে হ্যারির উপর যে সন্দেহগুলো হচ্ছিল সেগুলোকেও আটকানো যেতে পারে। অর্থাৎ মুভিতে জিনিসটাকে ভিজুয়ালি পারফেক্ট দেখানোর জন্য দুজনের পাওয়ারকে অনেকটা সিম্পল দেখানো হয়েছে, অনেকটা সেম দেখানো হয়েছে, কিন্তু বইতে এটা পুরোপুরি আলাদা। বইতে ডাম্বলডোর অলমোস্ট পারফেক্ট জাদুঘর, এবং তার আশেপাশেও কেউ আসতে পারে না। তুমি ডিটেলসটা আগে জানতে? যদি না জানো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দাও এবং তোমার সমস্ত পড়ার বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।